আমি চলে এসেছি পানিহাটি লঞ্চ ঘাটে। এখান থেকে আমরা ওপারে যাব। ওপারে গিয়ে মানে ওপার বলতে কোন্নগর, ওপারটা কোন্নগরে যাব। সেখান থেকে আমরা যাব মাহেশে। আমি এই ভিডিওটা এখানে আমার ভয়েসটা এই কারণে দিলাম, প্রচণ্ড নয়েজ, যেটা আপনাদের শুনতে অসুবিধা হবে, তাই আমি এখানে একটা ভয়েস ওভার দিলাম এবং বাকিটা আপনারা আমার ভয়েসেই শুনতে পাবেন। কিন্তু এখানে এত হাওয়া, গঙ্গার ধারে প্রচণ্ড হাওয়ার নয়েজ এসে গেছে, তাই আমি এখানে ভয়েস ওভার দিলাম। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। ভিডিওটি দেখুন এবং অবশ্যই বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কোন্নগর অটো স্ট্যান্ড, জেটি থেকে নেবে। এবার যাব আমরা, অটো ধরবো, যাব এবার বলে দিই, যাব এবার আমরা মাহেশ। তো উঠে পড়লাম আমরা অটোতে, এবার যাব মাহেশ, তারপরে গিয়ে কথা বলছি। কোন্নগর ফেরিঘাট থেকে বেরিয়ে এসে আপনারা পেয়ে যাবেন টোটোর ভাড়াটা একটু বেশি, কিন্তু অটোর ভাড়াটা কোন্নগর ফেরিঘাট থেকে মাহেশ অবধি আপনারা 15 টাকাতে পৌঁছে যাবেন। সেখানে টোটোতে হয়তো 20 টাকা নিতে পারে। তো আপনারা মাহেশে আসতে গেলে অটোয় নিয়ে নেবেন। আর এখানে যেতে যেতে আপনি 12 মন্দির পাবেন। 12টা মন্দির আপনারা নেবে একবার ঘুরে নিতে পারেন। দ্বাদশ শিবলিঙ্গ এখানে আছে, সেটা আপনারা ঘুরে দেখে নিতে পারেন। এই 12 শিবলিঙ্গ দেখতে পারবেন আপনারা, নেবে সেটা দেখতে পারেন।
অটোতে আমাদের নিয়েছে কোন্নগর ফেরিঘাট থেকে এই অবধি 15 টাকা। মহেশের ভেতর দেখি, তারপর বলছি। রথটা ওইদিকে, রথটা একটু এগিয়ে, তোরণটা একটু এগিয়ে, ওদিক থেকে তোরণ। আপনারা পিছিয়ে আসবেন, এসে এই গলি দিয়ে ঢুকতে হবে মহেশের। এরকম একটা সামনে বাড়ি আছে লাল, এখান দিয়ে ঢুকে যেতে হবে মহেশের দিকে। চলুন যাই। এখানে ফুল টুল পেয়ে যাবেন। আর ওই হচ্ছে মহেশের মন্দির দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে শ্রীরামপুর পৌরসভা, আর ওই হচ্ছে মহেশের মন্দির। সামনেই আষাঢ় মাস আসছে, রথ হবে, রথ আসছে, আপনারা দেখতে পারবেন। এখানেও ফুল পেয়ে যাবেন। এটা হচ্ছে রাস মন্দির সম্ভবত, আর এই হচ্ছে মহেশের মন্দির। এখান থেকেই দেখুন দেখা যাচ্ছে জগন্নাথ দেবকে। আমি সামনে গিয়ে দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। আমরা মন্দিরে ঢুকছি। এটা পুরনো স্ট্রাকচার, এটা সেই পুরনো 500-600 বছরের। আর এটা নতুন করা হয়েছে মন্দিরটা, এই মন্দিরটা নতুন করা হয়েছে। প্রচুর মানুষ এসেছেন। আমি আগে এইটা দেখাই। এই স্ট্রাকচারটা পুরনো, অনেক পুরনো, দেখে বুঝতে পারছেন তো। এই যে এটা পুরনো, বাট এইদিকে মন্দির যেগুলো আমি দেখাবো কি আছে, এগুলো নতুন। মহেশের যে মন্দিরটা, এটা নতুন করে নির্মিত করা হয়েছে, পুরনোটা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে নাট মন্দির। চলুন আমি জগন্নাথ দেবকে দর্শন করাই। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে সোজাসুজি জগন্নাথ দর্শন। তো নাট মন্দির দিয়েও হবে, এখান দিয়ে বসেও হবে, কিন্তু আমি আপনাদের এখান থেকে দেখাই। দেখুন মন্দিরের ভেতরটা, জগন্নাথ দেব দর্শন করুন, মহেশের জগন্নাথ দেব দর্শন করে নিন। আপনারা পুরী যারা গেছেন, জগন্নাথ দেব দর্শন করেছেন, মহেশের জগন্নাথ দেব আপনারা দর্শন করুন। যারা আসেননি দর্শন করুন। আর এটা হলো নাট মন্দির। মন্দিরের দালানটা এরকম, এই হচ্ছে মন্দিরের দালান। এই তো নাট মন্দির, ওই বাইরে থেকে আমরা ঢুকেছি। অগণিত ভক্ত এসছেন। এইখানে পরিক্রমা করা যায়, ইনি পরিক্রমা করছেন। আর একটা গেট আছে, এখান থেকে আমি জগন্নাথ দেবকে, এখান থেকে দেখা যাবে না ঠিক করে, সোজাসুজি আপনাদের দেখিয়েছি। এটা পাশ থেকে দেখাচ্ছি, জগন্নাথ দেবের শোয়ার খাট দেখা যাচ্ছে, বিশ্রামের খাট। এটা ভেতর থেকে দেখালাম। আর এদিকে পরিক্রমা করার জন্য চারিদিক থেকে এরকম দালান করা আছে, আপনারা এখানে পরিক্রমা করতে পারেন। এইদিকে ওই দেখুন রান্নার জায়গা, ওইখানে রান্না হচ্ছে, এখানে ভগবানের রান্না হচ্ছে, এবং মনে হয় সবার জন্যও হয়, তাই না? এখানে বসার জায়গা রয়েছে, খাওয়ার জায়গা করা আছে। এইখানে কি লেখা আছে, মহাপ্রসাদ কক্ষের নিয়মাবলী। এই নিয়মাবলী আপনারা পড়ে নিন, পড়ে নেবেন ভালো করে। মহাপ্রসাদ গ্রহণ করিবার সময় দুপুর 12টা হইতে বৈকাল 3টে পর্যন্ত, বিশেষ দিন ব্যতীত এই কক্ষ ব্যবহার করলে 800 টাকা দিতে হবে। যে কোনো অনুষ্ঠান উপলক্ষে নেওয়া যায়। তো এই হলো সেই অন্ন খাওয়ার জায়গা, বসে পাশে রান্নাঘর দেখিয়েছি আমি।
পরিক্রমাটা এইভাবে এসে এইভাবে করতে হবে, এরকম করে পরিক্রমা করতে হবে। যতবার খুশি আপনি পরিক্রমা করতে পারেন। মাহেশের রথ দেখছেন, এই আমার একটা পরিক্রমা হয়ে গেল। এইভাবে পরিক্রমা করবেন আর জগন্নাথ দেবের দর্শন করবেন। দেখতে পাচ্ছেন মাহেশের জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মাতাকে। এবার দেখাবো এই মন্দিরগুলো। আপনারা তো মেন মন্দির দেখালাম, এবার এই মন্দিরগুলো কি আছে আমি দেখাই। চলো আগে দেখ। প্রথম কিছু লেখা নেই, কে কিছু লেখা নেই আমি বলতে পারছি না, এখানে কোথাও কিছু লেখা নেই। যদি আপনারা কেউ জানেন তো কমেন্ট করবেন। যদি কেউ জেনে থাকেন, ইনি তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা মা, উনি স্বামী বিবেকানন্দ মহারাজ। যদি ভুল বলি তো আমাকে বলবেন। এই ছিল এইখানে। আর এদিকে কি আছে, এদিকে ভোলেনাথ শিবজি রয়েছেন এবং জয় শ্রী হনুমানজি রয়েছেন। উপরে এক ভোলেনাথজি আছেন, বিভিন্ন শিলা রয়েছে। এই দেখলেন আপনারা মাহেশ, এইটা নাথ মন্দির, আর এইটা হচ্ছে সেই মন্দির জগন্নাথ দেবের মন্দির মাহেশের। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির আর এটা নাথ মন্দির। আর কিছুদিন পর রথ, আষাঢ় মাস এসে যাবে, তখন আপনারা এই রথকে মানে এই জগন্নাথ দেবকে দেখবেন রথের ওপর দেখতে পারবেন। অগণিত ভক্ত চলে এসেছেন। আপনি ওই মেন দরজা থেকে, ওই যে বাইরে যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম একদম লাস্ট, সেই বাইরে থেকে আপনি এই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন। কিন্তু কারেন্ট চলে গেল। এখানে কি কি করতে পারবেন দেখুন আপনারা, এইগুলো করতে পারবেন টাকার বিনিময়ে। এই নাম্বারে যোগাযোগ করবেন যদি করতে চান। হচ্ছে অফিস ঘর, এদের ট্রাস্টি বোর্ডের অফিস ঘর। এই হচ্ছে অফিস ঘর। অফিস ঘরে আপনারা আপনাদের প্রয়োজন যদি এরকম কিছু হয় তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারও দেওয়া আছে, ফোন নাম্বার তো আমি দেখিয়েছি, সেগুলোতে ফোন করতে পারেন, একই নাম্বার হবে। এই অফিস, ওখানেও একটা ফোন নাম্বার দেওয়া আছে। এই যে ট্রাস্টি বোর্ডের অফিস, এখানেও ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। নাট মন্দিরে নামগান চলছে, আর এখানে তুলসী মঞ্চ বসানো আছে। একটু পরেই সবাই এখানে আরও কীর্তন করবেন, আপনারাও এসে করতে পারেন। মন্দিরটা আমি চারপাশ থেকে ঘুরিয়ে দিলাম আপনাদের। আপনারা আসবেন, কীভাবে আসবেন আমি বলছি আর একবার মন্দিরটাকে ঘুরিয়ে দিই। দেখুন পুরনো স্ট্রাকচার আগের মন্দিরের এইটুকু রয়ে গেছে, আমি দেখালাম। বাকি যেটা করা হয়েছে সেটা কিন্তু পুরোটাই নতুন। এই সোজাসুজি কিন্তু জগন্নাথ দেবকে সরাসরি দেখা যায়। মেন গেটের বাইরে চলে গেলেও আপনি কিন্তু জগন্নাথ দেবকে সরাসরি দেখতে পারবেন। তো আমি এই পাশটা আর একটু ঘুরিয়ে দিই। এইরকম দেখুন পুরনো স্ট্রাকচার, এটা অনেক পুরনো, 500-550 বছর বয়স হবে। কিন্তু মন্দিরটা ভগ্ন হয়ে গেছিলো বলে তাকে ভেঙে, সেই মন্দির ভেঙে নতুন কনস্ট্রাকশান করা হয়েছে। এই নাট মন্দির ছিল না, এসব করা হয়েছে। দেখতেই পাচ্ছেন, আপনারা এলে দেখতে পারবেন আরও ভালো করে। এটা মন্দিরটা চারপাশ দিয়ে আমি দেখালাম। আমি ওদিকে সিঁড়িটা দিয়ে উঠেছিলাম, এদিকে একটা সিঁড়ি আছে, বুঝতে পারছেন আপনারা।
এদিকে মায়ের মূর্তি আছে। কারেন্ট চলে গেল এখানে হঠাৎ, তবু দেখা যাচ্ছে এখানে মা বড় বাবা আছে, দেখতে পাচ্ছেন। আর এই গেটটা দিয়ে বেরিয়ে দেখুন আপনি রথ দেখতে পাচ্ছেন। ওই দেখুন ওইদিকে রথ দাঁড়িয়ে আছে। সম্ভবত এই মাঠে রথ আনা হবে, বা ওইদিক থেকে গিয়ে ওইদিকে ঢোকানো হয় যখন জগন্নাথ দেবকে রথে তোলা হয়, সেরকম কিছু হবে, আমি জানি না। এটা হচ্ছে জগন্নাথ দেবের স্নান মঞ্চ। এই যে হলদে রং করা, লেখা রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান মঞ্চ। এটা মন্দিরের অংশ, তার বাইরে জগন্নাথ দেবের স্নান মঞ্চ। ধূপবাতি জ্বালতে হলে এই জায়গায় জ্বালতে হবে, এই কোণটাতে রাখা রয়েছে। আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা দেখলেন সব। যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, কেমন লাগলো ভিডিওটা জানাবেন। সঙ্গে থাকবেন, বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।